সরকার এই মূল মন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, জালিয়াতি সহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং সাধারণ মানুষকে প্রতারিত করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকার কারবার করে আসছে। বিশেষ করে উৎসব বা জনসমাগমকে কেন্দ্র করে উক্ত চক্রটি সক্রিয় হয়ে ওঠে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের র্যাব ৯-এর টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই সূত্র ধরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজার গেটে একজন ব্যক্তি জাল টাকা সহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাব ৯ সদর কোম্পানির একটি অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছে একজন ব্যক্তিকে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে এবং তার অন্য ৩ সহযোগী বিগত কয়েকদিন যাবৎ সিলেট শহরে অবস্থান করতেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সিলেট শহরের বন্দরবাজারের লালবাজার নামক স্থানের হোটেল আলী আবাসিকের একটি কক্ষে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার অন্য ৩ সহযোগীকে আটক করি। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে তাদের হেফাজতে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। পরবর্তীতে তাদের কক্ষের বিভিন্ন ব্যাগ তল্লাশি করে তাদের নিকট থেকে সর্বমোট ৫,০২,৭০০ টাকার সমমূল্যের জাল নোট আমরা উদ্ধার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা তাদের এই জাল নোট ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে আমাদেরকে অবগত করেছে। তারা সাধারণত জনসমাগম এবং ছোটো ছোটো দোকানকে টার্গেট করত। তারা কম মূল্যের জিনিসপত্র কিনে সেখানে বড় অঙ্কের নোট, যেমন ৫০০ বা ১,০০০ টাকার নোট সরবরাহ করে ভাঙতি হিসেবে যে টাকাটা আসল টাকা নিত সেটা নেওয়া হয়েছিল তাদের মূল লক্ষ্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মানুষকে প্রতারিত করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বিশেষ করে উৎসবের সময় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময়, বড় বড় অনুষ্ঠানের সময় এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা এই জাল নোট ৫০০ টাকা অথবা ১,০০০ টাকার জাল নোট, ৫০০ টাকার জাল নোট তারা সরবরাহ করে ২০০ টাকা এবং ১,০০০ টাকার জাল নোট তারা বাজারে সরবরাহ করতে পারলে প্রত্যেকটি নোটের বিনিময়ে ৪০০ টাকা করে পেতে বলে তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি। এই চক্রটি যে মূল রুট সেটাকে গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের পরবর্তী অভিযান অব্যাহত থাকবে। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। তারা জানায় যে তারা ঢাকা থেকে জাল টাকাগুলো সরবরাহ করে নিয়ে এসে সিলেটে এবং আরও তাদের চক্র আছে বিভিন্ন শহরে তারা ছড়িয়ে দিচ্ছে। তো আমাদের যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ৪ জনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সিলেট জেলার কোতোয়ালি থানায় মামলা চলমান রয়েছে এবং আমাদের এই র্যাব ৯-এর যে অভিযান, পরবর্তী যে অভিযান সেটাও অব্যাহত রয়েছে। আমরা সাধারণত বলি যে সবাইকে এটুকুই বলি যে আপনারা লেনদেনের ক্ষেত্রে সচেষ্ট হবেন এবং সতর্ক থাকবেন। এ ধরনের জাল নোট অথবা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে যদি আপনারা পান অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন।